সেদিন আমি গিয়েছিলাম তারুণ্যের পিঠা উৎসবে। সেখানে যেতেই গেটে এত পরিমাণ মানুষের ভিড়, যার কারণে আমাকে প্রায় যুদ্ধ করেই সেখানে ঢুকতে হয়েছে। ঢোকার পরে সেখানকার অবস্থা দেখে আমি কিছুটা অবাক। এত যুদ্ধ করে ঢোকার পরেও মানুষের অভাব নেই ভিতরে। এত বেশি মানুষ থাকার কারণে আসলে সেভাবে আমি পুরোটা এক্সপ্লোর করে ঘুরতে পারিনি। তারপরেও যতদূর পারি আমি ভিডিও করার চেষ্টা করেছি। পুরোটা হয়তোবা ভিডিওর মধ্যে আমি দেখাতে পারলাম না। সেখানে ঢুকেই আগে আমি পিঠার দোকানগুলো এক্সপ্লোর করতেছি, প্রতিটা পিঠার দোকান আমি দেখে দেখে ঘোরার চেষ্টা করতেছি। তবে অতিরিক্ত মানুষ থাকার কারণে সেভাবে আমি ফুটেজগুলো কভার করতে পারিনি। এক এক করে আমি সমস্ত দোকান স্ট্রল ঘোরার পর চলে আসলাম একদম মাঝখানে এসে আমি সেখানকার পিঠা বানানোর যে সরঞ্জামগুলো আছে সেগুলো দেখতেছি। একদম গ্রামের মতো হাতে তৈরি করা পিঠা, চোখের সামনেই ভাজা হচ্ছে এরকম সুন্দর সুন্দর পিঠা। অনেক ধরনের পিঠা আছে, হয়তোবা আমি সেগুলোর নাম পর্যন্ত জানি না, তবে গুটি কয়েক পিঠার নাম জানি যেগুলো আপনারাও জানেন। রংপুরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে 17 তারিখ পর্যন্ত ছিল এই স্বাবলম্বী পিঠা উৎসব। যারা যারা এসেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। অতিরিক্ত মানুষ থাকার কারণে হয়তো আমি সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, তারপরেও যতটুকু সম্ভব হয়েছে তা আমি দেখানোর চেষ্টা করেছি। মেলার মধ্যে ভাইটি ডান্স দেখে আমার মনে হচ্ছে যে যুদ্ধ করে ভিতরে ঢোকাটা কিছুটা হলেও সার্থক হয়েছে বলতে হবে। ভাইটির অবশ্য প্রতিভা আছে। যেহেতু ভিডিও করার সময় আমি সবসময় ক্যামেরার পিছনে থাকি, তাই একটু ক্যামেরার সামনে এসে আজকে দাঁত বের করলাম। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।